গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আজকে একটা নতুন ভিডিও নিয়ে। বক্রেশ্বর পাওয়ার প্ল্যান্ট তো নয়, ওটা বক্রেশ্বর গরম জল, তারপর তোমার মন্দির আছে, পার্ক আছে, দেখার মতো ভালো জায়গা আছে। আশা করছি দেখে তোমাদের ভালো হবে, ভালো লাগবে। ভালো হবে না, ভালো লাগবে আশা করছি। দেখাবো না। চলো গাইস, আমরা রেডি, দেখা হচ্ছে রাস্তায়। আমাদের সব 3 বন্ধু একসাথে হয়ে গিয়ে যাবে। The next day. আমাদের এখানে একটা ভিডিও আনপাবলিশ করা আছে, সেটাই চেক করছি যে কতদূর কি হলো। তার জন্য একটু মাঝে একটু ব্রেক। তো সেই জন্য বন্ধুরা আমরা একটু ব্রেক নিলাম, মাঝে মাঝে বলতে ব্রেক বলতে এখানে দেখলাম আর কি যে ভিডিওটা কতদূর কি আপলোড হলো। আমাদের ফার্স্ট ভিডিও আপলোড চলছে এবং সেকেন্ড ভিডিও শ্যুট চলছে। সেখানে আজকে এখানে দাঁড়ালাম, কি যেন জায়গার নাম, মেটেলা উচ্চ বিদ্যালয়। তো আমরা এখন আছি মেটেলাতে, এখানে দাঁড়িয়ে আছি এবং দেখা যাক ভিডিওটা হয়েছে। হয়নি এখনো হয়নি, আর একটু বাকি আছে। সো গাইজ, আজকে বিকাল 5টার সময় আমাদের নতুন ভিডিও আসছে। আমরা আশা করছি তোমরা ভিডিও দেখবে, ভালো লাগবে এবং কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হয়েছে। রেডি টু ওয়াচ, ঠিক আছে? তো ভিডিও পাবলিক আনলিস্ট হয়ে আপলোড হয়ে গেছে, এবার জাস্ট পাবলিক করব আজ বিকাল 5টার সময়। আছি বক্রেশ্বরের কাছাকাছি, আর একটু মতো রাস্তা আছে। আশা করছি তাড়াতাড়ির মধ্যে ঢুকে যাব, তোমাদেরকে দেখাতে পারবো। আর একটুখানি 2000 years later. তো ফ্রেন্ডস, আমরা অলরেডি বক্রেশ্বর ঢুকে গেছি। দেখতে পাচ্ছ এন্ট্রিটা আমাদের, এই হচ্ছে সেই বক্রেশ্বর। এদিকে দেখতে পাচ্ছ কর্মতীর্থ বক্রেশ্বর বীরভূম লেখা আছে। A few moments later. এই যে দাদা আসছে, দাদা গাড়িতে চলে এসছে। আমাদের গাড়ি হয়ে গিয়েছে পার্ক। A few moments later. গাইস, টিকিট কেটেছি। আরে জোরে, এটা একটা 3 জনের 3টে, একটা গাড়ি আর প্লাস হেলমেট, 3টে টিকিট। টোটাল কত টাকা? চলো এবার যাচ্ছি ভিতরে, যেখানে গরম জল এবং ঠান্ডা জলের। দাদা খাওয়া দাওয়া করে আসবেন গীতা হোটেল, যদি খাওয়া দাওয়া করেন সামনে। হ্যাঁ, স্নান করুন, পুজো দিয়ে না। তো গাইস, আজকে অনেক লেট হয়ে গিয়েছে এখানে আসতে। আমাদের আরো আগে বেরোনোর কথা ছিল, কিন্তু আমরা আসতে পারিনি কোনো একটা কারণে। তাই আজকে এসে এসেই স্নান করতে হবে, কারণ ভিড় আছে টাইমটা প্রচন্ড। এটাই সেই গরম জলের, এই শীতের সময় এই জলটা স্নান করতে খুবই মজা লাগে। রানা কি রানা লাইফ, বুঝলে গাই? এইটা পিটা না থাকলে আমার নাম হয়ে যেত পুরো রানা লাইফ। হ্যাঁ, রানা লাইফ হয়ে যেত। পিটা মুছে দেবো আমরা। পিটা মুছে দেবো আমি। ঠিক আছে, এখানে কি লেগেছে? এই জলে এই জলে সাবান শ্যাম্পু মাখিবেন না, জরিমানা 5 টাকা। 500 টাকা জরিমানা। গাড়ি তোমার মতো হচ্ছে না, তবু চেষ্টা করছি, কিন্তু এই আমি তো নাকি হচ্ছে না। আকাশ লাই
যেহেতু এর ফেসবুক নামটা আকাশ দেয়া আছে সেই জন্য এসে স্টেজের কাছে ও মাই গড আকাশ লাইট না ইয়ার আকাশ ইয়ার হওয়া যায় চলো লাইট জ্বালাবো তবে ঘর যাবো, তুমি চাপ লিও না। লাইট জ্বালাবো তারপর এখান থেকে বেরোবো, তার আগে বেরোচ্ছি। এটা কি, এটা তো জানোই, এটা একটা গরম জল না, এটা সব থেকে বেশি না, এটা কম। বুঝতে পারছো গাইজ, তোমাদেরকে দেখালে হয়তো বুঝতে পারবে না, জলটা কিন্তু ফুটছে। ওইখানটা একটা দূরে দেখলে বুঝতে পারবে জলটা কিন্তু ফুটছে। এখন জল যেহেতু কমে গিয়েছে বলে তুমি বুঝতে পারছো না, বাট সামনাসামনি চোখে দেখলে বুঝতে পারবে জলটা একদম টকবক টকবক করে ফুটছে। চাল ফেলেছে কিন্তু ভাত হয়নি, কিন্তু প্রচুর নোংরা। শ্যাওলাতে এত গরম জলে এত শ্যাওলা হয় কি করে আমার জানা নাই, যদি আমি সায়েন্স নয়, সায়েন্স আমার জানা নাই। সেই ফিলিং আজকে খুব ভালো লাগছে এরকম একটা জায়গায়, যদিও ফার্স্ট টাইম এখানে, খুব এনজয় করছি। আর সিরিয়াস গাইজ, জল থেকে গরম যেটা এমনিতেই সূর্য অনেক আছে বাইরে যাবার পর এদিকে বাইরে বাইরে, মন্দিরটা যাওয়ার বেরিয়ে পর কোন গেলে দিকে কাকা? এইদিকে আর প্রবেশ মন্দিরটার করা রাস্তা যাবে না। মন্দিরের রাস্তা। আবার যদি দেখি আর এদিকে ঢোকা হবে না, ওই বড় কাটা বেরিয়ে যাবে। হ্যাঁ সেটা রাস্তা আছে। সো গাইস এখানে অনেক জল দিচ্ছে দেখতে পাচ্ছ। অগ্নিকুণ্ড 80 ডিগ্রি গরম আছে। এখন 20 টাকা এই এলাম। হ্যাঁ দেখো, এটা কি কাকা? এটা হলো অগ্নিকুণ্ড। অগ্নিকুণ্ড। এটা 80 ডিগ্রি গরম আছে। 80 ডিগ্রি। 80 ডিগ্রি। কাকার হাত একদম কাঁপছে গরম। এতটাই গরম। যাওয়ার সময় নিয়ে যাবো। আর দেখো টাচ করে দেখো কতটা গরম। টাচ করে যাওয়ার সময় নিয়ে যাবো। গরম? হ্যাঁ গরম আছে, ভালোই গরম আছে। হ্যাঁ গাইস অনেকটাই গরম আছে। এটা 80 ডিগ্রি গরম আছে। এই জলটা কিছু কাজে লাগে? এটা খেলে অম্বল হজমি পেটে গ্যাসের পক্ষে ভালো। এটা কি বলছে দেখ কাকা, দেখ কি বলছে দেখ। এই এই জলটা খেলে হ্যাঁ। এটা অম্বল হজমি পেটে গ্যাস্ট্রিকের পক্ষে ভালো জলটা। এই জলটা এটা হজমকারী জল। কিন্তু সো জলটা গাইস নষ্ট যদি হবে কারো না। প্রবলেম থাকে তাহলে এখানে আসতে পারো। পুজো মা সাম এটা মন্দির যাওয়ার রাস্তা। আমি কিন্তু কভার করে দেব এখানে। কভার করবে। এখানে জুতো খোলার জন্য আমাদের এই যে মাসি আছে, মাসিকে কিছু আমাদের দেওয়ার কর্তব্য। মাসি যেহেতু জুতোগুলো দেখবে আমাদের, হ্যাঁ কিছু দেবো। চলো গাইস দেখা হচ্ছে ভেতরে। এখানে হাত ধোয়ার কল আছে। তো এখন আমরা পরে যাব ভবানী কালী মন্দির। মন্দির এখানে হাত ধোয়ার জল আছে, এখানেও জল, চারদিকে শুধু জল আর জল। এখানে আচ্ছা সমস্ত কিছু এখানে ডেকোরেশন। হ্যাঁ কিন্তু জল নয়, যেখানে গুপ্তধন থাকতে পারে। থাকতে পারে। এই সিঁড়িতে যদি নেমে যাই তো গুপ্তধন একদম 100% পাবোই। এটা গুপ্তধন, এখানে ভেতরে মন্দির আছে, আছে ভেতরে মন্দির আছে। আমরা তার জন্য ব্যাগ এনেছি। আচ্ছা রেডি হয়ে আলছে একদম, মাল ভরে নিয়ে সব কভার করে বেড়াবো। চলো, ঢুকতে ভয় লাগছে। এখানে সব মন্দির, সব কিন্তু সব ছোট ছোট মন্দির গাইস, সব ছোট ছোট মন্দির। যাচ্ছে কোথায় যাচ্ছে, বাদ রাখবো না, একদম কভার করে দেবো। কভার করে দেবে। এই তো আমি রেখে যাচ্ছি আমার 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 যে সম্পত্তিগুলো আছে সেগুলো সব না রে। রাখা আছে। গাইস ক্যামেরা ভালো। দাঁড়া দাঁড়া, মজাগুলো খুলে দে। গাইস আমার যে সম্পত্তিগুলো আছে সেগুলো সব রাখা আছে। এখানে রাখা আছে, যেদিন দরকার পড়বে, যেদিন কভার হবে সেই দিন ভাই করে নিয়ে পালাবো। আজকে কিছুটা নিয়ে যাবো। ব্যাগ নিয়ে এসছে, তার জন্য দু এক কিছু নিয়ে যাবো, দুনিয়াটা হাত খরচা মতো। হাত খরচা মতো। আমরা এখন এখানে বসে আছি দুজনে, ভাবছি কি করা যায়। এবং এই যে রানা ভ্লগসের যে মেন সেই চলে এসছে। সত্যি এই জায়গাটা খুব আরাম লাগছে বসে। সবথেকে বড় ব্যাপার এই জায়গাটা আমাকে জিজ্ঞেস করা হয়, আমার মনে হয় যে আমার কিছু লাগবে না, খাবার না কিছু, সারাদিন আমার ওই হবু বউটাকে পাশে নিয়ে বসে সেই জায়গা সেই
লেভেল কোনো কথাই অনেক হবে না। জায়গায় ঘুরেছি আমরা, অনেক জায়গায় ঘুরেছি, অনেক জায়গায় ট্রাভেল করেছি, কিন্তু এই জায়গাটা সত্যি খুব আরাম লেগেছে বসে থেকে। জায়গাটা কথাই হবে না। জায়গাটার প্রেমে পড়ে গেছে এক কথা। আরো কখন আমরা একটা জিনিস দেখেছি, দেখাচ্ছি, তোমরা দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, এইদিকে দেখাচ্ছি, ব্যাক ক্যামেরা দেখছি যাতে ভালো। এগুলো মনে হয় অনেক মানতের জিনিস বানাবে। মানত যেমন আমাদের যেমন দেওয়া হয় পাথর চাপুরিতে, তেমনিদের এখানে প্রচুর বানা আছে। জানি না এটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কি না না মনের ইচ্ছা কি। আমার তো মনে হচ্ছে হয়তো কোনো মনের ইচ্ছা আছে, সেটা এখানে মানে দিয়ে গেছে। যার যা ইচ্ছা, যেমন আমাদের একটা ইচ্ছা, সেটা হচ্ছে গার্লফ্রেন্ড দরকার, এটা হচ্ছে আমাদের গার্লফ্রেন্ড দরকার। হ্যাঁ, আর একটা ইচ্ছা, সেটা হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব। তো এই জন্য আমরা বাঁধতে পারছি না, আমরা বাঁধবো কোথায়? আমাদের জায়গায়, যেটা আমরা বিকালে যাব, তোমরাও দেখবে। ও গাইস, সো গাইস, এটা কি জানি না, বলি ফলি হয়নি কি এখানে? এখানে অনেক কিছু লেখা আছে। পিতা মাতা, মাতা পিতা চন্দ্র বক্রেশ্বর মুক্তেশ্বর, গণেশ চন্দ্র পিতা কমল চন্দ্র সাহা, কস্তুরী দাস বক্সি, উমর চক্রবর্তী সাহেব। অত পড়তে পারছি না, এখানে আমার নামটা থাকলে একটু ভালো হতো। এটা হচ্ছে মানে আরেকটা লাইন, এটা বন্ধ আছে এখন, লোক ভিড় নেই বলে একদমই বন্ধ আছে। তো এটা জোরে জোরে জোরে। ভালো। সো এখানে একটা প্লেট বসানো আছে, কি যেন নাম লেখা রয়েছে? আমার তাপসী বিশ্বাস, স্ত্রী তাপসী বিশ্বাস। আমি সবসময় স্ত্রীর নামটা দেখি। কিন্তু আমার মনে হচ্ছে এটা ভুল। এখানে এরকম করে এখানে লোকে ধরনের পা লোকে দিয়ে পা দিলে আমরাই পা দিয়ে দিলাম। এখানে প্রসাদ দেওয়া হচ্ছে। এখানে নাম লেখাতে হয় আগে, এবং তারপরে এখানে প্রসাদ দেয়। বসে আছি, একটা কথা, এখানে প্রসাদ নাম দিয়ে লিখছে, আমি যদি ফাঁকি তাহলে পাই প্রসাদ নিয়ে নেবো। আর এটা হচ্ছে পুজোর মেন গেট, মানে যেদিকে পুজো দেয় আর কি, পুজো ঢোকে, সেটার গেট এটা। তো গাইস, ফার্স্ট টাইম এটা সেই বলে না প্রেমের ফিলিংস চলে গেল। খানি হালকা করে দিলে কেটে পড়বে, জানি না আবার কি দিবে না দেবে, জানি না। তো যাকে দিয়েছে মালটা বুকিং আমি করবো। হ্যাঁ, ওকে ছেড়ে দেবো। ছেড়ে দেবো না, ও ছেড়ে পারবে দেবো না, ও পারবে না। এটা Impossible. তর্ক হয়ে যাক, চ্যালেঞ্জ হয়ে যাক তোমার সামনে। যাক এখানে চ্যালেঞ্জ। যাক, দাঁড়িয়ে কথা বলেছি। যাও আমি আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এবার যাবো বাইরে। আরো অনেক প্লেস আছে যেগুলো দেখাবো তোমাদেরকে, আশা করছি ভালো লাগবে। দেখো, চার্জটা জিজ্ঞেস করে নেবো, চার্জটা জিজ্ঞেস পর আমরা হোটেলে ঢুকছি। এখানে আমরা এখন উঠাবো। প্লেসটা ঠিক আছে, ভালো প্লেস। ওপরে ফ্যান ট্যান করছে, পাতা চলে এসছে, এদিকে দাদা চলে এসছে, এদিকে কাকিমা ভাত দেবে। গাইস, খাবার দিয়ে দিয়েছে। তো আমার একজন দাদা আসছে, তারপরে খাবো। এই যে ঘরে দেখছো স্মার্ট ওয়াচটা, এটা আমার নয়, আমার পাড়ার ছেলে, আমার ভাইয়ের। এরা হচ্ছে আমার পাড়া। এই যে দেখতে পাচ্ছ, এই কাছে, তারপর আরও যে পাশে আসবে, এরা হচ্ছে আমার পাড়ার ছেলে নয়, আমার যে পাড়ার ছেলে সেই হচ্ছে আমার আপন, আর কেউ নয়। এই যে আমার দাদা চলে এসছে, খাবারটা খেতে বসেছি। তো যতই বলি এরা হচ্ছে দাদা, কিন্তু এরা আমার পাড়ার ছেলে নয়, পাড়ার ছেলে আমার আপন, এরা হচ্ছে পর। কিন্তু পাড়ার ছেলের সাথে কাল বন্ধু একটা চিটিং করে দিয়েছে। না, চিটিং আমি করিনি। আমার পাড়ার ছেলেকে আমি আমার সত্যিটা বলে দেবো, আমার পাড়ার ছেলে বুঝে নেবে আমাকে। আমার পাড়ার ছেলে এতটাই ভালো, আমি যেটা বলবো সেটা বিশ্বাস করবে, বাট এরা করে আমার। সো গাইস,
খাওয়া দাওয়া কমপ্লিট, আমার কমপ্লিট আপাতত। তোমাদের কমপ্লিট? আমারও কমপ্লিট। সো সত্যি খাবারটা ভালো হয়েছে এখানে, তো ভালো লাগলো। আসতে পারো গীতা হোটেল, তোমরা যদি কেউ বক্রেশ্বর বেড়াতে এসো, খাওয়া দাওয়া ঠিক আছে, তোমরা এখানে আসতে পারো, গীতা হোটেলে আসতে পারো। খুব ভালো পরিবেশন এবং ব্যবহার পরিচ্ছন্নতা খুবই ভালো। সো গাইজ কি বলবো, মানে ভিডিওটা এখানেই শেষ করছি, এই পার্টটার ভিডিও এখানে শেষ করছি। তো নেক্সট ভিডিওতে আমরা একটা জায়গায় যাবো, সেটার নাম এখন বলছি না। সো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও, আশা করছি ভিডিওটা ভালোই লেগেছে। সো এখানে ভিডিওটা শেষ করছি, কিছু বলার থাকলে বলে দাও। রান্না খুব ভালো, গীতা হোটেল, কোনো সময় এলে এদিকে খেয়ে যাবে। বেশ, ভিডিওটা শেষ এখানে। এখানেই শেষ করছি আজকের মতো, কারণ আমরা স্নান করতে পেলাম না, গরমের দিন গরম জলে স্নান খুবই দুঃখ লাগলো, স্নান করতে পারলাম না, তো খারাপ লাগলো। ওয়াদা করেছিলাম তোমাদের সাথে, কিন্তু স্নানটা করতে দিল না, আমরা যদিও করতাম, কারণ স্নানটা এখনকার জন্য নয়, শীতকালের জন্য। তো আমরা শীতকালে আসবো এবং স্নান করবো, দেখাবো তোমাদের, ওই টিকিটেই স্নান করে যাবো গাইস। সো এখানে ভিডিও শেষ করছি, ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।